আজকে তোমাদের শোনাবো এমন একটা জায়গার গল্প, যেটার নাম শুনলেই আমাদের এলাকায় এখনো লোকজন রাত নামার আগেই দরজা জানালা বন্ধ করে দেয়। আমি তখন কলেজে পড়ি। গরমের ছুটি চলছে, আর আমি কয়েকদিনের জন্য মামার বাড়ি গিয়েছিলাম, একটা ছোট গ্রামে, শহর থেকে অনেক দূরে। গ্রামটা খুব সুন্দর, চারদিকে গাছ, মাঠ, পাখির ডাক। কিন্তু এই শান্ত জায়গার মাঝেই ছিল একটা অদ্ভুত জায়গা, একটা পুরনো কুয়া। সবাই তাকে বলতো অভিশপ্ত কুয়া। প্রথম দিনই আমি ওই কুয়াটাকে দেখি। বিকেলের দিকে আমি একা হাঁটছিলাম। গ্রামের শেষ প্রান্তে পৌঁছে দেখি একটা ভাঙাচোরা পাথরের কুয়া দাঁড়িয়ে আছে। চারপাশে আগাছা, কুয়ার পাথরগুলো কালচে, আর ওপরে একটা পুরনো দড়ি ঝুলছে। অদ্ভুত ব্যাপার, ওখানে একটা পাখিও বসে না। আমি একটু কাছে গিয়ে তাকালাম। ভেতরটা একদম অন্ধকার, যেন নিচে কিছুই নেই। ঠিক তখনই পিছন থেকে একটা গলা, ওখানে যাস না। আমি চমকে উঠে পিছনে তাকালাম। একজন বয়স্ক লোক দাঁড়িয়ে। সে বলল, ওই কুয়া ভালো না। যারা বেশি কাছে যায় তারা আর আগের মতো থাকে না। আমি একটু হেসে বললাম, এগুলো কি সত্যি নাকি? লোকটা আমার দিকে তাকিয়ে বলল, সবকিছু নিজের চোখে না দেখলে বিশ্বাস হয় না, তাই তো। তার চোখে এমন কিছু ছিল যা দেখে আমার হাসিটা থেমে গেল। রাতে খাওয়ার সময় আমি এই কুয়ার কথা মামাকে জিজ্ঞেস করলাম। মামা কিছুক্ষণ চুপ করে থাকলেন, তারপর ধীরে বললেন, ওই কুয়ার কথা এড়িয়ে চলাই ভালো। আমি বললাম, কেন? মামা বললেন, অনেক বছর আগে ওই জায়গায় একটা বাড়ি ছিল, এক পরিবার থাকত। আমি চুপ করে শুনছি। এক রাতে হঠাৎ সেই বাড়িতে আগুন লাগে, সবাই মারা যায়। আমি বললাম, কুয়ার সাথে কি সম্পর্ক? মামা বললেন, লোকজন বলে আগুন লাগার আগে ওই বাড়ির মেয়েটা কুয়ায় ঝাঁপ দিয়েছিল। আমার গা কাঁটা দিয়ে উঠল। পরের দিন আমি আমার বন্ধু অর্ণবের সাথে এই ব্যাপারটা শেয়ার করলাম। ও ওই গ্রামেরই ছেলে। অর্ণব একটু হেসে বলল, তুই কি সত্যি বিশ্বাস করছিস এসব? আমি বললাম, না, কিন্তু কেমন যেন অদ্ভুত লাগে। অর্ণব বলল, চল আজ রাতে যাই। আমি একটু থামলাম। মনে ভয় লাগছিল, কিন্তু না বলতেও পারলাম না। বললাম, ঠিক আছে। সেই রাতটাই আমাদের জীবনের সবচেয়ে বড় ভুল ছিল। রাত 10টার দিকে আমরা বেরোলাম। হাতে টর্চ, মোবাইল, আর সাহস, যেটা আসলে ভয় ঢাকার চেষ্টা। গ্রামের রাস্তায় তখন একদম নিস্তব্ধতা। দূরে কুকুর ডাকছে, বাতাসে অদ্ভুত ঠান্ডা ভাব। যত আমরা কুয়ার কাছে এগোচ্ছি, তত একটা চাপা অস্বস্তি বাড়ছে। অর্ণব বলল, ফিল করছিস? আমি মাথা নাড়লাম। আমরা কুয়ার সামনে পৌঁছালাম। চাঁদের আলো পড়েছে, কিন্তু কুয়ার ভেতরটা একদম অন্ধকার। আমি টর্চ জ্বালিয়ে ভেতরে তাকালাম। কিছুই দেখা যাচ্ছে না। ঠিক তখনই ভেতর থেকে টুপ টুপ করে জল পড়ার শব্দ এলো। অর্ণব বলল, এটা তো শুকনো কুয়া। জল এল কোথা থেকে? আমার গলা শুকিয়ে গেল। হঠাৎ কুয়ার ভেতর থেকে একটা গলা ভেসে এলো, বাঁচাও। আমি আর অর্ণব দুজনেই জমে গেলাম। গলাটা একটা মেয়ের, খুব আস্তে কিন্তু পরিষ্কার। অর্ণব বলল, কেউ পড়ে গেছে নাকি? আমি বললাম, কিন্তু এটা তো পরিত্যক্ত। গলাটা আবার এলো, বাঁচাও। এইবার একটু জোরে। অর্ণব বলল, চল দেখি। সে কুয়ার ধারে এগিয়ে গেল। আমি বললাম, না, দাঁড়া। কিন্তু সে শুনল না। সে নিচে তাকাল।
তারপর হঠাৎ চুপ, একদম নিস্তব্ধ। কি দেখছিস? আমি জিজ্ঞেস করলাম। সে কোনো উত্তর দিল না। আমি একটু কাছে গেলাম, আর তখনই অর্ণব ধীরে ধীরে বলল, ওটা আমার দিকে তাকিয়ে আছে। আমার বুক কেঁপে উঠল। কে? সে ফিসফিস করে বলল, মেয়েটা। হঠাৎ অর্ণব যেন টান খেয়ে সামনে ঝুঁকে গেল। আমি চিৎকার করে তার হাত ধরলাম। ধর, পড়ে যাবি। কিন্তু সে যেন নিজে থেকেই নিচে নামতে চাইছে। তার চোখ ফাঁকা, মুখে কোনো ভাব নেই। সে বলল, ও আমাকে ডাকছে। আমি জোরে টান দিলাম। ঠিক তখনই কুয়ার ভেতর থেকে একটা হাত বেরিয়ে এলো। লম্বা, ভেজা, চুলে ঢাকা। সেই হাতটা অর্ণবের পা চেপে ধরল। আমি ভয়ে প্রায় পাগল। ছাড়, আমি চিৎকার করলাম। আমি সর্বশক্তি দিয়ে টান দিলাম। অর্ণব হঠাৎ যেন জেগে উঠল। সে চিৎকার করল। আমরা দুজনেই পিছনে পড়ে গেলাম। হাতটা আবার কুয়ার ভেতরে ঢুকে গেল। সব শান্ত। আমরা দৌড়ে বাড়ি ফিরে এলাম। কিছুই বলিনি কাউকে। কিন্তু গল্প এখানেই শেষ না। সেই রাতের পর থেকে অর্ণব বদলে গেল। সে চুপচাপ, একা একা বসে থাকে। কখনো কখনো ফিসফিস করে কথা বলে, আমি আসছি। আমি ভয় পেয়ে গেলাম। একদিন রাতে আমি ওর বাড়িতে থাকলাম। রাত 2টার দিকে আমি চোখ খুলে দেখি অর্ণব নেই। দরজা খোলা। আমার বুক ধড়ফড়। আমি বুঝে গেলাম সে কোথায় গেছে। আমি দৌড়ে কুয়ার কাছে পৌঁছালাম। চাঁদের আলো, একই নিস্তব্ধতা। অর্ণব কুয়ার ধারে দাঁড়িয়ে। সে নিচে তাকিয়ে হাসছে। আমি চিৎকার করলাম, অর্ণব, থাম। সে ধীরে আমার দিকে তাকাল। তার চোখ ফাঁকা। সে বলল, ও আমাকে ডাকছে। এবার আমি যাচ্ছি। আমি দৌড়ে তার দিকে গেলাম। কিন্তু তার আগেই সে লাফ দিল সোজা কুয়ার ভেতর। আমি কুয়ার ধারে গিয়ে নিচে তাকালাম। অন্ধকার, কিছুই নেই। শুধু একটা গলা। আরেকজন। পরদিন গ্রামবাসীরা খোঁজ করল। কেউ অর্ণবকে পেল না। কুয়ার ভেতর কিছুই নেই। যেন সে ছিলই না। আমি সেই গ্রাম ছেড়ে চলে এলাম। কিন্তু আজও মাঝে মাঝে রাতে আমার কানে সেই গলা ভেসে আসে, বাঁচাও। আর মাঝে মাঝে আমি স্বপ্নে দেখি অর্ণব কুয়ার ভেতর দাঁড়িয়ে আমার দিকে তাকিয়ে বলছে, তুই আসবি না? যদি কখনো এমন কোনো জায়গা দেখো যেখানে সবাই যেতে মানা করে, তাহলে সাহস দেখানোর আগে একবার ভেবে নিও। কারণ সব কুয়া শুধু জল ধরে রাখে না। কিছু কুয়া মানুষকেও ধরে রাখে, চিরদিনের জন্য। যদি এই গল্পটা তোমাদের ভালো লেগে থাকে, তাহলে কমেন্টে জানাও তোমাদের কেমন লাগলো। আর তোমরা কি কখনো এমন কোনো অদ্ভুত ঘটনা দেখেছ? সেটাও কমেন্টে টাইপ করে জানাতে ভুলো না। আর এমনই আরও ভয়ঙ্কর গল্প শুনতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো।